বলতে পারতেন আল্লাহর উপাসনা করো। আল্লাহ আল্লাহর নাম না বলে বলতেছে আল্লাযী খলাকাকুম, সেই রবের উপাসনা করো যে রব তোমারে তৈরি করছে। অর্থাৎ আপনার আমার ব্রেন দিয়া চিন্তা করতে হবে, যে মালিক আমারে বানাইছে উনি আমার মালিক, আমি যারে বানাইছি এইটা আমার মালিক না, ওইটা আমার। কিন্তু দিনের পর দিন চলে যায়, আমরা বিশ্বাস করি আমাদের মালিক আমাদেরে বানাইছে। এই হুজুর হুজুর কই যাও, বর্ষাবে ধরছে, যাও আবার আয় ঘুরো, যাও। আমরা আমাদের মালিক বানাইছে আমাদেরকে, আর তাদের মালিকরে বানাইছে তারা। বিশ্বাস না হলে জিগান গা, যে লোকে বানাইছে লোকের টেহাও নিছে, কিনেছে। কোন মালিকের দাম ৫,০০০, কোন ভগবানের দাম ১০,০০০, কোন মালিকের দাম ২০,০০০, কোন মালিকের দাম ৫০,০০০ রে বাবা, আবার কোন মালিকের দাম ১,০০,০০০, কয় লাখ, আরো জোরে তালে তালে। ও মুসলমান, আপনাদের বাড়ি গাগরা আশপাশে দাপুনি আর হিন্দুরা গরিব, ৫,০০০ টাকা দামের ভগবান দিয়ে কামড়া চালায়া দেয়। শহরের হিন্দুরা বড় লোক, ওদের ভগবানের দাম ২০,০০০। আমাদের গাজীপুরের হিন্দুরা আরো বড় লোক, এদের ভগবানের দাম ৫০,০০০। আবার ঢাকার দাদারা আরো বড় লোক, এদের ভগবানের দাম ১,০০,০০০, কয় লাখ, আরো জোরে তালে তালে। অর্থাৎ গরিবের ভগবানের দাম কম, আর বড় লোকের ভগবানের দামটা একটু বেশি। অপরদিকে ইসলাম কি বলে, আমার নবী কি বলল, দিনদার গরিব মানুষগুলা আপনার এই এলাকার ওই যে রিক্সাওয়ালা, ওই যে ভ্যানওয়ালা, ওই যে ঠেলাওয়ালা, ওই যে অন্যের জমিনে কাম করে, ওই যে ৫০০ টাকা রোজের কামলা, এই গরিব ভাইটা যদি দিনদার পরহেজগার হয়, তাহলে এলাকার ধনীদের চাইতে আরো ৫০০ বছর আগে জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ২২ বছরের মূর্তি পূজারে মুসলমান আমি এমনি এমনি ছাড়ি নাই, আপনাদের মুসলমানদের ধর্ম আমি এমনি এমনি গ্রহণ করি নাই। ইসলাম কেমন সুন্দর ধর্ম, হিন্দু থাকতে শিখেছি গরিব হইলে কম দামি ভগবান, আর বড় লোক হইলে বেশি দামি ভগবান। আর ইসলামে আয়া শিখলাম গরিব হইলে ধনীদের আগে জান্নাত পাওয়া যায়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই যে মনে করেন আমাদের এই ময়মনসিংহের, এটা কি পৌরসভার ভিতরে বসে, পৌরসভার বাইরে? আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবের নাম কি? সাইদুর রহমান ভাই। সাইদুর রহমান ভাই ধনী মানুষ না? আচ্ছা, সাইদুর রহমান ভাই যে মসজিদে নামাজ পড়ে যে কাতারে দাঁড়ায়া, আপনাদের এলাকার কোন রিক্সাওয়ালা, গরিব মানুষ, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, এই লোক কি সাইদুর রহমান ভাইয়ের পাশে দাঁড়ায়া একসাথে নামাজ পড়তে পারবে না? জোরে বলেন পারবে না? এই যে আমাদের ময়মনসিংহের মেয়র টিটু ভাই বড় মসজিদে নামাজে দাঁড়াইছে, পাশে দেখছি রিক্সাওয়ালাকে দাঁড়ায় বসছে। কি কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো ইসলাম, এটা হলো ইসলামের সৌন্দর্য। কিন্তু ব্রাহ্মণ ঠাকুর ওর পাশে গিয়া আর একটা গরিব হিন্দুর টাইম নাই। কি কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কারণ গরিব হইলে শুধু শুধু ভগবান, আর বড় লোক হইলে বড় লোক ভগবান। কথাটা বুঝছেন তো? বাবা রে, ৫০,০০০, ১,০০,০০০ তো পরে আমি হিন্দু থাকতে ২০০ টাকা ভগবানের পূজাও করছি। কয়সা আরো জোরে তালে তালে তাল মিলাইয়া পয়সা। আমার বাবা মনোরঞ্জন গোসাই আমারে ২০০ টাকা দিছে, দেয়া বলছে নদীর ওই পার থেকে গ্রাম শিমুলকান্দি এলাকা, ওই কান থেকে গিয়া রে বাবা ২০০ টাকা দামের একটা ভগবান কিনে লয় আয়। পয়সা আরো জোরে ২০০ টাকা নিয়ে যাইতেছি ভগবান কেনার জন্য। কি কিনতাম যাইতেছি? মালিক কিনতাম যাইতেছি। যে মালিক নাকি আমারে মুক্তি দিব, এই মালিককে আমি ২০০ টাকা নিয়ে কিনতে যাইতেছি। যেমন বেগুন কিনতে যাই, সবজি কিনতে যাই, মুরগি কিনতে যাই, আমি আজকে যাচ্ছি মালিক কেনার জন্য। পুঞ্জি হইল ২০০। পয়সা আরো জোরে যা ডাকতেছি গোসাই, কি দিস দাদু গো, আমার ২০০ টাকা একটা ভগবান দাও। দিছে রে বাবা এই সাইজের একটা ভগবান, এই টিস্যু বক্সটার চেয়ে বেশি বড় হইতো না। নাম হইলো বিশ্বকর্মা ভগবান, বুঝছেন তো? বিশ্বকর্মা হিন্দুরা দোকানপাটের মধ্যে থাকে, আত্মীর উপরে বসা থাকে একটা লোক, এটা হলো বিশ্বকর্মা। এটা দিছে আমার ২০০ টাকা দামের ভগবান। আমার মনটা পড়ছে না রে ভাই। আমি বলি একটু বড়টা দেও, বলে ওইটার দাম ২,০০০।
বলে আরো বড়টা দাও, বলে ওইটার দাম 5,000। বলে আজীব ব্যাপার, এইটাও বিশ্বকর্মা, ওইটাও বিশ্বকর্মা, ওইটাও বিশ্বকর্মা, এইটা কম দাম ওইটা বেশি দাম কেন? বলে এটা হলো শাস্ত্রের গরিব হিন্দুরার ভগবান, এটা হলো স্বর্ণের দোকানদার মিষ্টি কারণের বড় লোক হিন্দুরার ভগবান। আমি জিজ্ঞেস করছি, তখন আমি হিন্দু মানুষ, এসএসসি পরীক্ষার্থী, তখন আমি জিজ্ঞেস করছি, দাদু পাওয়ার কোনটার কেমন? কি জিজ্ঞেস করছি? পাওয়ার কোনটার কেমন? আমারে বলে পাওয়ার তো সবটির সমানই, পাওয়ার সবটির। আমি বলি পাওয়ার যদি সমান হয় তাহলে পয়সা খরচ করে লাভ কি, সুটটাই দেও। নিলাম কিনা ভগবান, দাম হইল 200। কয়শো? মুখ চালু, কয়শো? আর জোরে তালে তালে ঘুম ভাঙাইয়া তাল মিলাইয়া কয়শো? ভগবানকে কিনার পরে ভগবানকে রাখছি, রাখার পরে বলছি ভগবান তো কি কিনেছি, দাম পেড করেছি, আমার পিছে পিছে আয়। আমি আবার পিছনে তাকায় দেখি ভগবান আয় না। ভগবান ভগবান আবার ঘুরে আসছি, বলছি ভগবান তোকে কিনেছি, তুই এখন আমার, তুমি এখন কার, সুতরাং আমার পিছনে আসো। ভগবান আয় না, মেজাজ খারাপ হয়ে গেছে, ডাক দিছি ভগবানের মালিক রে। ভগবানের মালিক কারে ডাক দিছি? বলো দাদু, বলো পাগলা কি হয়েছে রে? বলি কি ভগবান দিছ, ওটা ডিস্টার্ব আছে, কি আছে? বলে কেমনে বুঝলি? বলে টান দিলে যায় না, টান দিলে। বলে আজীব জিনিস শিখাইতেছিস তুই, টান দিলে যাবে মানে? বলি হ, আমি শিমুলকান্দি বাজার থেকে গরু কিনি, দড়ির ধরে টান দেই, গরু আমার পিছে পিছে যায়। আমি ছাগল কিনি, ছাগলের দড়ির ধরে টান দেই, ছাগল আমার পিছে পিছে যায়। তো তুমি কেমন মালিক বানাইলা, এইটা দেখে টানলেও যায় না, তার মানে তোমার বানানো এই মালিকের ক্ষমতা গরু ছাগলের চাইতে কম, গরু ছাগলের চাইতে কম, গরু ছাগলের চাইতে কম। মিথ্যা কথা বলছি? ভুল বলছে কিছু? কথা বলেন ঠিক কিনা? আমারে বলে ওই বেটা ভাগলা, ভগবান কেমনে যাইবো? বলি কেমনে যাইবো? কুল হলো, কি করতে হইব, কি করতে হইব? লইছি ভগবান রে কুল, গেছে নৌকার ঘাটে। যাওয়ার পরে মাঝিরে বলছি, মাঝি ভাই নৌকাটা আস্তে করে চালাও। বলো কেন রে পাগলা, কি সমস্যা? বলি তাড়াহুড়া করলে আমিও ডুববো, ভগবানও ডুববো। বলে ভগবান যদি ডুবে তো কি হইব? বলি ভগবানকে মাছেরা পূজা করবো। লোক তো এই লোক মুসলমান, আমি হিন্দু, তখন মনে করছে আসলে। বলে এই হুজুর, এই হুজুর না, বলে ছালা এই তোরা মাছে আবার তোরা হিন্দুরা মূর্তিরে পূজা করে কিবা রে? মাছের তো হাত পূজা করে কিবা? আমি সুমায় কি করে পরে বলে সময়তে সময়তে ভগবানটা খায় আলা, ভিতরের বাসটা ছাড়া আর কিছুই থাকে না। আসেন কে বাস কে আমি দিছি? কেটা দিছে? হ্যাঁ, যে বানাইছে তারাই তো বাস দিছে। ওরে বাপ রে বাপ রে বাপ, আমরা বয়ান করলে ঝামেলা, ওয়াসিক বিল্লা মূর্তির বিরুদ্ধে বলে ফেলছে। তোমরা মন্দিরে তো আমরা গেছি না, তাহলে বাসটা ঢুকাইলো কেনা? কথা বলেন ঠিক কিনা? এই হিন্দু ভাইরা অনুরোধ করে বলতেছি, অনুরোধ, আর বাসটা দিও না, দিও না, ব্যথা পাবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা বাস ডুয়াইলে সমস্যা নাই, আমরা কইলেই সমস্যা। চিৎকার করে বলেন না ঠিক কিনা?